স্টার্ট। তো এখানে আচ্ছা, এখান থেকে মেজারমেন্ট বড় সাইজ ধরে এটা ধরলাম। তো এটা হলো আপনার চেস্ট হলো 51 আর হচ্ছে 63 না কত দিলাম 65, হ্যাঁ 65 ব্যাকল্যান্ড। So 65 মাইনাস কত 51, 51 তো 51 হলো 25.5 মাইনাস 25.5, ওকে এটা। তো এখান থেকে আমরা সরি ব্যাক নেক ড্রপ 2 না 2 ফরওয়ার্ড নেক ড্রপ। ভাই আপনার শোল্ডার স্লোপ কিভাবে দেন ম্যানুয়াল ভাই? শোল্ডার স্লোপ আমরা একটা আইডিয়া করে দিয়ে দিচ্ছি, মাইনাস 9 সেম দিলাম, তারপর এখান থেকে এখানে দিলাম হচ্ছে ডিগ্রি হিসেবে দেওয়া যাবে, ঠিক না? হ্যাঁ ডিগ্রি এটা বাস। হ্যাঁ দাঁড়ান দেখতেছি এখানে থেকে, আচ্ছা এখানে নেক উইথ নেক ড্রপের মেজারমেন্টটা দেখি না, সমস্যা কি একটু দেখে করি। তো এখানে হলো আপনার এই নেক উইথ হলো 20, 13.5 আর হচ্ছে অনেক বেশি 13.5 আর হচ্ছে 2.5, হ্যাঁ ঠিক আছে ওকে। মাইনাস 13.5 আর সে 20 মাইনাস 10 20, তারপর শোল্ডার কত দেখি, শোল্ডার হচ্ছে এখানে 40, 40-এ কত 20। আচ্ছা এখান থেকে আমরা যেটা করি না শোল্ডার স্লোপটা, আপনি দেখছেন হয়তো বা ভিডিওতে, এখান থেকে আমরা 3 সিএম আমরা একটা প্যারালাল নেই, অর্থাৎ আমরা সূত্র হচ্ছে 10 সিএম শোল্ডারের জন্য 3 সিএম স্লোপ, এটা হলো একটা সূত্র ধরি। 10 সিএম 3 সিএম, হ্যাঁ 10 সিএম 3 সিএম, তো এটা হচ্ছে -3 খেয়াল করে। 10 সিএম শোল্ডার হইছে, হ্যাঁ 10 সিএম শোল্ডারের জন্য 3 সিএম, যেমন এখানে আমি এই 3 নম্বর অপশন আইছি, এখানে ধরুন 10 সিএম, এই 10 সিএম আমার একটা লাইন আছে, হ্যাঁ এই লাইনটি কোথায় দেবো, এই 3 সিএম স্লোপের এখানে দেবো, এটা হচ্ছে একটা সূত্র। এখন আপনার শোল্ডার যত বেশি হবে, স্লোপটা তত বেশি হবে, যত কমবে শোল্ডার স্লোপ তত কমবে, তাহলে সূত্রটা আমাদের হলো এটা, বুঝছেন তো? ওকে, তো এখন এখানে আমাদের এখন শোল্ডার পয়েন্ট হলো আমার এইটা, এটাকে ইন্টারসেকশন করি, F1 ইন্টারসেকশন, এটাকে ইনসার্ট করলাম, ইনসার্ট দেন হচ্ছে ডিলেট। আচ্ছা এখান থেকে আর কিছু দরকার নেই, এগুলো আমি আউট করে দিচ্ছি, বেজিয়ার আমার এখানে মাছ কাঁপে কেলা, মানে ধরতে পারি না, কি সমস্যা। আচ্ছা শেপগুলো যেমনই হোক, আমরা জাস্ট আমাদের আইডিয়া যেটা, এটা হচ্ছে আর আরমল হচ্ছে 25, আমার যতটুকু জানি এখানে হচ্ছে 25 25 25 সিম দিলাম, 25 না সরি 22 মনে হয়, আরে শালা, এই আরমল হলো 22, আপনাদের ম্যানুয়াল প্যাটার্ন করছেন, তখন আপনি এই পয়েন্টটা চেক করেন নাই, প্যাটার্ন ফেলা একটার পর একটা ফেলা, এভাবে চেক করেন নাই? হ্যাঁ আচ্ছা এটা এটা হইলো, হ্যাঁ হ্যাঁ তাহলে পয়েন্ট দিয়ে দেব। হ্যাঁ নাহলে পয়েন্ট উঠে যাবে। ওকে ওকে, এখান থেকে আমাদের প্লেসমেন্ট -40 সিএম প্লেসমেন্ট, তারপর এখান থেকে নাই, ওকে তারপর এখান থেকে হলো মেজারমেন্ট 40 সিএম নিচে কত 56 হ্যাম 49, 40 সিএম ছিল 49, তারপর 56, তো 49 যদি হয় কত হয় ভাই 24.5, আচ্ছা 24.5 দিলাম,
তারপর এখানে বটম কত 56 কত 23 28 আচ্ছা 28 দিলাম। এটাকে ইনসার্ট করে নেই, এখানে ইনসার্ট করে নিলাম। তারপর হচ্ছে বেজিয়ার শিপ বাটন ধরলাম, এখানে ধরলাম, এখানে দিলাম। ওই যেটা বললাম আর কি মাইনাস, বুঝছেন? এখন এই পয়েন্টটা কি পয়েন্ট আছে, কোন কি যে আছে এটা হ্যাঁ জানে। আচ্ছা এখন এখানে আমরা জাস্ট একটু আইডিয়া এখানে একটু জাস্ট করে নিই, তারপর আমরা আইডিয়া এইখানে কিন্তু এরকম ডাউন করা যাবে না, হালকা একটু বাসায় দিতে হবে লেডিসের ক্ষেত্রে। এখন এখানে কতটুকু আমার অ্যাঙ্গেল হবে, ডাউন হবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই ডিগ্রির উপরে। এখানে আমাদের একটা ডিগ্রি, সেই ডিগ্রিটা কি, ডিগ্রিটা হচ্ছে এখানে এই লিঙ্কেড, এই দেখছেন যেটা বলছিলাম মানে ইয়া। আবার যদি এইদিকে নেন, এইদিকে, তাহলে এদিকে একটা নেন, না এদিকে নেই, এদিকে নিলাম এখানে, এটা এখন আমার ডাউন হবে, কতটুকু ডাউন হবে? হ্যাঁ 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 এই লিঙ্ক LINKED লিঙ্কেড না লিঙ্কেড লিঙ্কেড। আচ্ছা এটা হলো কি -1.5 cm দিয়ে দেখি কি হয়। আপনি মোবাইল হাতে, মোবাইল হাতে থাকলে হবে না। মোবাইল তো এখন হলো, মোবাইল তো আমাদের ওখানে অফিসে পোলাপান কাজ করে সারাক্ষণ মোবাইলে, একটু কাজ করে এরকম করে ওই মানুষ বাড়ির মতো। যাই হোক, এখন এটাকে আমি ডাউন করব, কতটুকু ডাউন করব। আর এটা আবার কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ এটা হলো স্পেস বার ক্লিক করলে আপনি যেদিকে নেবেন সেদিকে যাবে। তো আপনি কোন দিকে দরকার? হ্যাঁ এটা বাঁকা আসবে না, এটা বাঁকা আসবে না, এটা এটা সোজা থাকবে, এই সোজা। নিচে বাঁকা হচ্ছে ওর হিসেবে 90 ডিগ্রি। মানে আমি আপনাকে বুঝাইতেছি, এইখানে হচ্ছে এই পয়েন্টটা হলো 90 ডিগ্রি পয়েন্ট, আর এটা কি বলা হয় 180 ডিগ্রি পয়েন্ট। এটা হলো টোটালটা হলো 180 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো যেমন এখানে 45 ডিগ্রি আছে, এখান থেকে আমি আরেকটা পয়েন্ট দিই, এখান থেকে আরেকটা পয়েন্ট দিই এই বরাবর, মাছটা ধরতেই পারি না এখানে। তো এইখানে দেখেন আপনার এটা হলো 45 ডিগ্রি, এই ডিগ্রিটার নাম হলো 45 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি। তো 45 90 ডিগ্রি, ঠিক না? এটা হলো 90 ডিগ্রি, তাহলে এটা কি, এই পয়েন্ট হলো 90 ডিগ্রি, আর এটা হলো সরি 45 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, আর সোজা যেটা হলো 180 ডিগ্রি, বুঝছেন? এই 180 অর্ধেক করবেন হলো 180 অর্ধেক 90, এই পয়েন্ট হলো 90, বুঝছেন তো? 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, এই জিনিস বিশেষ করে আমাদের ফলো করতে হয় প্যাটার্নের ক্ষেত্রে 90 ডিগ্রি, আর বাদ বাকি ডিগ্রি কোনো খবর নাই। 180 আর হচ্ছে 90, এটা জানলে যথেষ্ট প্যাটার্নের জন্য আর কি, বিশেষ করে। আর কোন কোন পয়েন্টগুলো আপনাকে এই 90 ডিগ্রি রাখতে হবে সেই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, এই পয়েন্টটা রাখতে হবে, মাস্ট বি রাখতে হবে। হ্যাঁ সব পয়েন্ট না আপনি এখানে রাখতে পারবেন না, এখানে রাখা সম্ভব না, এখানে রাখা যাবে না। তো এখানে 90 ডিগ্রি না হলেও আপনাকে আরেকটা প্রসেস ফলো করতে হবে, সেটা আমি বলতেছি। এখন এখান থেকে আমাদের 90 ডিগ্রিতে পরিণত করতে হবে, এটাকে আমি ডিলিট করে দিলাম, দেওয়ার পর আবার এখানে গেলাম, এই 90 ডিগ্রি আনলাম, রাখলাম ওখানে। তো এখন এটাকে রিসেট ধরে আমি জাস্ট ডাউন করলাম 1.5 cm মাইনাস। তারপর এই লাইনটা আচ্ছা এই লাইনটা তো দরকার নাই, এই লাইনটা তো স্ট্রেট লাইন, এই লাইন কি স্ট্রেট লাইন, এই লাইনটা আমি উঠাই দিলাম। দেওয়ার পর হচ্ছে বেজিয়ার, এখানে গেলাম, এটাকে শেপ দিলাম, রিশেপ। এখন আবার ওই ডিগ্রিতে আসেন দেখি এখানে কি হইলো, এই দেখেন। তো এটা কতটুকু পর্যন্ত আপনার বাধ্যতামূলক সেটা আপনাকে জানতে হবে।
এই পয়েন্ট থেকে কমসে কম 2 3 2 2.5 3 এর মধ্যেই আপনাকে 90 ডিগ্রি রাখতেই হবে, বুঝছেন? তো ধরেন আমি এই প্যাটার্নটা একটা প্যাটার্ন বের করি, এখন 90 ডিগ্রি হয়েছে, হয়েছে। আর একটু যদি ডাউন করতে পারেন, সরি, একটু ডাউন করতে পারেন, এই। আচ্ছা, এখন এখান থেকে প্যাটার্ন আপনি বের করেন, ধরুন একটা প্যাটার্ন বের করলাম, এই বের করলাম, বের করার পরে বের করলাম, তারপর হচ্ছে এটাকে এই যেটা বললাম যে কমসে কম 2.5 সিএম, এখান থেকে আপনার 2.5 সিএম আপনার 90 ডিগ্রি বরাবর রাখতে হবে। এখন প্যাটার্ন শেপটা ঠিক আছে না? ঠিক একইভাবে আপনাকে আমি যেটা বলছিলাম যে ফ্রন্ট এবং ব্যাগের নেকের যে শেপটা, এটা আপনাকে চেক করতে হবে এভাবে মেরি, তারপর এখান থেকে আপনি এই ফ্রন্ট এখানে লাগিয়ে দেন, ঘুরে গেল না? কি করতে করতে সরাইলেন? হ্যাঁ, কি করে করতে সরাইলেন? ডি বস, ডি, ডি দিয়ে আর এবারে ডি বস না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এটাকে এখন মেরি করে দিলাম এখানে। এটাকে এভাবে লাগাই দিলাম, এইটার ফরন্টের সাথে মিলে গেছে, দেখছেন? ফরন্টের সাথে কি মিলে গেছে, ফরন্টটা একটু ডাউন করে আরো ভালো হয়, এই মিলে গেছে। কি কতটুকু মিলে কি সেট মিলে সেটটা মিলে সে তো মিলছে, আপনি কতটুকু, আপনি আপনার কথা এক কথা, এই কথা এখানে আমার পয়েন্টই রাখা যাবে না, কিরম পয়েন্টই, এরকম কোনো পয়েন্টই রাখা যাবে না। এটা কিন্তু হইলো না, এটার সাথে একটু কম হয়েছে, যদিও এখনো চলার মতো আছে, একটু পয়েন্টই আছে, পয়েন্টই রাখা যাবে না, এক কথাই কেটে ফেলবো, অথবা হচ্ছে ওই জায়গায় করতে সমস্যা হবে। আচ্ছা যাক, এখন এখান থেকে ডিভোর্স করলাম, ওকে। তো আমরা এখান থেকে এখন কি করব, এগুলো উঠাই দিলাম, এগুলো আমি রাখি না, আপনারা রাখলে রাখতে পারেন, সমস্যা নাই, এগুলো আমি রাখতে চাই না। ঠিক আছে, হ্যাঁ। এখন কমে ডাক, তো ডাটের জন্য আমি আপনাকে বুঝাই দিই কিভাবে ডাট করবেন। ভাই ম্যানুয়াল প্যাটার্ন মাস্টার আছে, এখান থেকে একটা স্ট্রেট লাইন দিলাম, ওয়েস্ট হোক যাই হোক, আপনি এখান থেকে একটা কাইটে নেবেন, এক কথায় কাইটে নেবেন। হ্যাঁ, এখানে মেজারমেন্ট থাকবেই, এখানে মেজারমেন্ট থাকবে আপনার 6 সিম দিলাম, 8 সিম 6 সিম এর মধ্যেই হয়। তারপরে এটা কাটবেন যে আপনি ওয়েস্ট বরাবর কাটেন, সমস্যা হবে, ওয়েস্ট বরাবরে কাটেন। তো এখান থেকে কতটুকু এটা মেজারমেন্ট পাবেন, এটা তো লেডিসের, এটা তো টি শার্ট, ড্রেসের তো চেস্ট এত বড় হবে না, আমি জাস্ট আপনাকে মেথডটা বুঝাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে গেল, হ্যাঁ এখানে গেল, জিনিস বোঝানো খুব মুশকিল। হ্যাঁ, এখান থেকে আরেকটা স্ট্রেট লাইন এখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে না, এটা কোনো মেজারমেন্ট থাকবে না, এটা মেজারমেন্ট থাকবে, এটা জাস্ট আপনি ডাট ক্রিয়েট করার জন্য এটা করতেছেন, ঠিক আছে?
এখন এই যে লাইনটা আছে এই লাইনটা আবার এখানে এখানে কতটুকু ডাট দেবেন? 1.5 না 2 1 1 2? হ্যাঁ 1 1 2 দেবেন। তো 1 1 যদি 2 দেন তাহলে এখন খেয়াল করেন এখানে 2 দেন, এখান থেকে ডেভেলপ ধরে এখানে দিলাম 2 -2, ভিতরের দিকে দেন আর বাইরের দিকে দেন 2, এখানে 2 সিএম দিলাম দিছি। এই 2 সিএম আমি প্যাটার্নটাকে বার করে নেবো সেই দিক থেকে, খেয়াল করেন 2 দিছেন। দেওয়ার পরে এই প্যাটার্নটা হচ্ছে আমরা যেটা করব মানে ডান যতটুকু হবে ততটুকু বের করে দেব। জ্বালা 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 এই শেপটা আবার ওখানে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ কোথায়? এটা আমার বাসায়। হ্যাঁ এটা হলো বাসায়। ঝামেলা ঝামেলা, আমি তো ম্যানুয়াল করি, এখনো ম্যানুয়াল করি আমি প্যাটার্নটা করার সময়। আমি যে করুম, আমি যেভাবে ভিডিও দেখাইছি ওভাবে করবো নাকি হচ্ছে বাদ আরেকভাবে দেয় যা বাদ 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 এনে থাকুন প্যাটার্ন আপনি এখানে বের করেন। আর হচ্ছে এটাকে কয়েকটা সিস্টেমে দেখি কোনটা করলে ভালো হয়। হ্যাঁ তো সেটাই করবো, সমস্যা নেই। এই এখান থেকে আমি এটাকে ধরলাম, সরি লাগাইলাম, তারপর এই পাশে পিভট কোথায় দেয়? অ্যাঙ্গেলের জায়গায় না 1 সিএম দিলাম। এভাবে করতে পারবো, সমস্যা নেই। 1 সিএম হয়েছে। আচ্ছা এখানে কতটুকু আমার বাড়ছে, এইখানে কতটুকু বাড়ছে? এক সিএম বাড়ছে না? ওই এক সিএম কিন্তু আপনাকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। এভাবে করলে হবে ভাই? এটা প্রিন্ট দিয়ে নেন, প্রিন্ট দিয়ে নেন, তারপর এটাকে আবার যান, এখানে গেলাম, এখানে তো শেপটা একটু কমাই দেন। এই এখন এটাকে আপনি কি করবেন, এই প্রিন্ট অবস্থায় এটাকে রিমুভ করে দেন। হ্যাঁ থার্মাল পয়েন্ট কি করবেন? এখানে দেখেন, এখানে হ্যাঁ এখানে উপরে থাকবে। এটা এটা কোন সাইডে? এই সাইডে? এখানে তো এখানে তো বাড়ছে, এখানে বাড়ছে না? এখানে তো বাড়ছে। কমবে, যতটুকু কমবে ততটুকু এখানে কমে যাবে।
আপনার যখন এটা ডাট আপনি যখন ই করবেন, যখন ডাট দেবেন, ডাটটা দেওয়ার সময় তো এখানেই চলে আসলো, তার কি আগের জায়গায় চলে আসলো না? তাইলে আচ্ছা, এখন আপনি এটা যেটা করবেন, এখান থেকে আপনি ডিভোর্স করেন, এই ডিভোর্স করেন, ডিভোর্স করলাম, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে বেজিয়ার এখানে গেলেন, খেয়াল করেন এখানে, একটু খেয়াল করেন, এখানে ধরলাম। তারপর এখান থেকে ডিরেক্টলি আপনি এখান থেকে এখানেই যান, তারপর এখান থেকে তাহলে আপনি এখানে যদি ওয়েস্টের কোনো ই থাকে তো ভালো, যেমন ওয়েস্টে আছে আমি দিলাম, ওয়েস্ট এখান থেকে গেলাম বেজিয়ার, এই হাফ মিলি 1 মিলি একটু কম বেশি হলে বিষয় না, বুঝছেন, ওটা কোনো বিষয় না। এখানে গেলাম, এটা আউট করে দিলাম। এইখানে আপনার একটু কাজ করতে হবে, সেই কাজটা হলো এটাকে এই লাইনগুলো এখন আর লাগবে না, ডিলিট করলাম, প্রিন্ট আউট করলাম, ওটা দেনি আবার এখন তার আসবে না, তার আসবে না, তো অসুবিধা নেই, এখানে আমরা দিয়ে নিচ্ছি, এইখানে দিলাম, ওকে। তো এখন আপনার পয়েন্ট কোনটা, এটা না, এটা পয়েন্ট ধরলাম, এটাই পয়েন্ট। তো আপনি যেটা করবেন, এখান থেকে একটা লাইন দিলেন, এখানে দিলেন, এইখানে দিলেন, দেওয়ার পরে এটা 2 cm কি হয়েছে? আমার তো মনে হয় না, কম হয়েছে স্যার, আমাদের আরো বাড়াই নেওয়া লাগতো। যাই হোক, এটা কিন্তু আপনার 1 cm করে যে নিলাম, ওটা কি হয়েছে? হয় নাই তো, আবার করতে হবে ওটা। এক সেকেন্ড 2 মিনিট হবে, তাহলে ভালো হচ্ছে। না, আমাদের ওই গ্যাপটা উঠছে 1 cm, আমাদের ওই অ্যাঙ্গেলটা যেটা আছে না, ওটা নিতে ভুল হয়েছে, ওখানে আমাদের ওই অ্যাঙ্গেলে নেওয়া লাগতো, আমরা নিচে নিচে রোটেশন এখানে নিচে। আবার করবো না কি এখান থেকে বুঝবেন? আবার করবো মানে আবার করাইবেন? আচ্ছা, অসুবিধা নাই, এখান থেকে আবার করি। তো ধরেন এখান থেকে আমরা কি করছিলাম, হ্যাঁ দিলাম, এটাকে ইনসার্ট করলাম, এইখানে দিলাম, তারপর এখান থেকে এইখানে একটা দিলাম, আর এইখান থেকে আমরা চাইলে আমরা একবার শোল্ডারও দিতে পারি, এই পয়েন্টেও দিতে পারি, ঠিক আছে। এই পয়েন্ট দিলে হবে কি, এই পয়েন্ট দিলে হবে কি, হ্যাঁ আচ্ছা থাক, থাক, সমস্যা নেই। তাহলে এখান থেকে আপনি ওই একইভাবে এটা বের করেন, এটা বের করেন, করার পর ওইটাকে আবার এখানে বসায় দেন। কি হ্যাঁ, ওয়েস্টে কি নিব, হ্যাঁ। এখন আসেন, এইখান থেকে আমরা চাইলে হচ্ছে আমরা এখান থেকে কিন্তু আমরা এটা করতে পারতাম, আমরা কিন্তু আরেকটা ওয়েতে করবো, হ্যাঁ এটা থাক, এটা থাক, এখানে দেই, আবার বলে কপি করলে ডাইরেক্ট নিয়ে আজকে কাজ করবো, ডাইরেক্ট কি আছে দেবো আজকে, ভালো ভালো 6 cm, হ্যাঁ 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 6 cm। তো এইখানে দেখেন, এইখানে আমি এটাকে কি করবো জানি, সেকশন করবো, এটাকে সেকশন করলাম, বুঝেন। তারপর এটা হলো ডিটাচ করে, এখানে ডিটাচ করলাম, ডিটাচ করছেন। তারপর আপনি চাইলে এক কাজ করতে পারেন, এই যে হ্যাঁ হ্যাঁ কি বলেন, এখানে পয়েন্ট নাই কেন, এখন কিন্তু এটা ডিটাচ হয়েছে, ঠিক আছে, ডিটাচ হয়েছে। আর এখানে ডিটাচ করার জন্য আমাদের একটু, যদি আমরা এটা একটু সরাই দিই রিসেট করে, একটু কম বেশি করে নিই,
সমস্যা আছে? আবার এখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন দিলাম, এটা তো ম্যানুয়ালের মতো হবে। এটা দিলাম, দেখেন এটা এখানেই দিতে হবে, হ্যাঁ এখানেই দিতে হবে। এখন আপনি চাইলে এখান থেকে একটু চেক করে নেবেন, এবার ধরে মেজারমেন্ট ধরে আপনি চেক করে নেন। এই কত হয়েছে? 200 হয় না, একটু 200 হয়েছে তো, আচ্ছা, হয়ে গেছে, হয় নাই? হয়েছে। হয়েছে। আচ্ছা, আপনি চাইলে এখন এখানে যে অবস্থা আছে ওই অবস্থায় থাক। আর হচ্ছে বেজিয়ার এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে এখানে করলাম, এখান থেকে ধরে এইখানে করলাম, এইখানে করলাম। হ্যাঁ, এই লাইনটা এটা উঠাই দেই, উঠাই দিলাম। তো আমাদের মেন পয়েন্ট কোনটা? এটা না? ওকে, আচ্ছা এটা শেপটা গেছে, যাক অসুবিধা নাই, হয়েছে। এখন যেটা আমি করতে চাইছিলাম সেটা হলো এগুলো আমি উঠাই দেই, হ্যাঁ দিলাম, উঠায়া স্ট্রেট লাইন ধরে এখানে দিলাম, এটাও এখানে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আমাদের এক্সট্রা এক্সিম একটা নিতে হবে, অথবা হচ্ছে আপনি চাইলে এখান থেকে এই যে মিডল আছে না, মিডল বরাবর একটা লাইন দিবেন, এখানে দিতে হবে। প্রথমে চলে যাবে। প্রথমে মিডল বরাবর একটা লাইন দিতে হবে, আপনি মেজারমেন্ট করে দিবেন দুই দিকে সমান রেখে, ঠিক আছে? দুই দিকে সমান রেখে আপনি দিলেন, এরকম দুই দিকে সমান হয়ে গেছে। এখন এইটাকে আপনার এক্সিস করতে হবে, F1 এক্সিস কোনটা? এইটা, বুঝছেন? তারপর হচ্ছে সিমেট্রাই, এই মিডলটাকে এইদিকে আনতে হবে। কেন আনতে হবে? কি জন্য আনতে হবে? ভাঙবে না, পুরা। ভাঙ্গে নিচের যে অ্যালাউন্সটা থাকবে, নিচের অ্যালাউন্সটা নিচের দিকে কিন্তু থাকবে, এটা উপরের দিকে কিন্তু থাকবে না, নিচের দিকে থাকবে। সেই জন্য আমি এই ভাঙ্গে এখানে আনলাম, আনার পর এই পয়েন্টটা আমি বের করে নেব। তো এটার জন্য ইন্টারসেকশন, তো ভাঙবে নিচের দিকে, বুঝি নাই, উপরের দিকে, বুঝি নাই, নিচের দিকে। নিচের দিকে ভাঙবে সবসময়, এটা নিচের দিকে ভাঙবে। আচ্ছা, এখান থেকে F7 কই? ওকে, স্টিচ করে উপরে। এখানে গেল। এখন এই লাইনটা আমার দরকার নেই, এই লাইনটা উঠে দিলাম। এখন আবার এটাকে এক্সিস্ট করি, F1 সিমেট্রাইজ, এই লাইনটা এখানে নিলাম। এই হচ্ছে আপনার ফাইনাল লাইন, ঠিক আছে? এখন আপনি বেজের ধরে এখানে যান, আর হচ্ছে এখানে যান, বুঝছেন? এখন এখানে যে শেপটা আছে, শেপটা আপনি একটু মডিফাই আগে থেকেই করে নেবেন। এখানে যদি আগে করি নাই, আপনি করে নেবেন। এভাবে হবে না ভাই, এভাবে হবে না, এটা হবে, এটা সুন্দরভাবে মিলে এখানে গেছে। কি আপনার আর্মোল সাইডটা বাড়ে নাই? আবার কার মোশন বাড়ছে? কোনো কিছু এখানে বাড়ে না, চেষ্টা বাড়ছে এইটুক জায়গার জন্য বাড়ছে, চেষ্টা এতটুকু জায়গা বাড়ছে তো এইটুকু জায়গার জন্য। এটা বাড়ছে, ডাক দিলে আমার কমবো না। ডাট দিলে আবার কমবো না? ডাট দিলে তো আবার যখন ডাট দেবে তখন এই জায়গাটা আবার এই জায়গায় চলে আসবে, এই জায়গাটা এই জায়গায় চলে আসবে। এখন নেকে একটা হ্যাঁ, বুঝছেন নাকি? আরো দেখা লাগবে, আরো কোনো ওয়ে দেখা লাগবে? ওয়েজ দেখালে ভালোই। আর, এটা তো দেখা ওয়ে ওয়ে আমি যেটা দেখাইছিলাম না, ওটা হচ্ছে জেমিনি সফটওয়্যার, আমরা ওইভাবে করছিলাম। তো এখান থেকে কাটছি, কাটার পরে একটা প্যাটার্ন বের করে নিছি, এখানে কাটে নিছি, কাটানোর পর ওই যে এটা চাপ দিছি, এখানে ফাঁক হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। এখানে চাপ দিছি, ফাঁক। ওটা কোনো সিস্টেম না, ওটা ওগুলো আমি ভিডিও দেখাইছি, হচ্ছে আপনার ইউটিউবের ভিডিও, বুঝলেন না, যেভাবে বোঝানো যায় আর কি। ইউটিউবে আমি তো ইউটিউবে এভাবে বলছি যে ইউটিউবে, হ্যাঁ কি, আচ্ছা এটা বন্ধ করে দিতে হবে, হ্যাঁ।